এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে 28 তারিখ, বিপত্তারিণী মায়ের পূজা। তো আজকে যাচ্ছি সোনারপুর রাজপুরে যে কালীমার মন্দির আছে, ওখানে পুজো দিতে যাচ্ছি। তো আমি কিন্তু রেডিও হয়ে গেছি। আর আজকে আমি, মা আর বাবা যাব। ভাই ঘুমাচ্ছে তাই যাবে না। তোমরা জানো কি জানো না জানি না, তবে তোমাদেরকে জানিয়ে দিলাম। সকাল সকাল উঠে মা বাড়ির সমস্ত কাজ করে নিয়েছে, আমাকে আজকে ডেকেছে। আর আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে আমি উঠেছি তখন কটা বাজে, সাড়ে ছটা কি 6:15 হবে, তখন আমি উঠেছি। 6:15-তে উঠে স্নান করে ঠাকুর পুজোও কিন্তু আজকে আমি দিয়ে বেরাচ্ছি। আগের দিন মানে আগের যে নৈহাটির ব্লগটা তোমরা দেখেছো, ওখানে আমি একটু লেটে উঠেছি, সবাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছিল। আজকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, মা অ্যাজ ইউজুয়াল সব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো আমি আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কিন্তু এখনো বাবার হয়নি। তো বাবার হয়ে যাক, তারপর একসাথে বেরোবো। আজকে কিন্তু আমি এই জামাটা পরেছি, এটা হচ্ছে খয়েরি কালার একটা কুর্তি, আর তার সাথে সাদা জিন্সের প্যান্ট পরেছি। তো কেমন লাগছে জানিও। আচ্ছা, একটা কি টিপ পরতে লাগবে? দাঁড়াও, একটা টিপ পরে নি। এবার ঠিক আছে। আমাদের বেরোনোর কথা ছিল 7টার সময়, আমরা বেরোচ্ছি এখন 8টা বাজে। মা, দেখি তোমার কেমন লাগছে। ও মা এই জামাটা পরেছে। প্রচুর সেরেছো মা। বাবা কি বলছে? আমরা এখন যাচ্ছি রাজপুর মা বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে। মাথায় গামছা দিয়ে। এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। এখন আছি পাটুলিতে, দিদুনকে রিসিভ করবো। এবার হ্যাঁ, না মানে একই কথা হয়ে যাচ্ছে তো। তো তোমরা জানিও যে মাকে দেখতে কেমন লাগছে। আমাকে ইগনোর করো, মাকে দেখতে কেমন লাগছে বলো। এই যে মা যাচ্ছে, এই যে বাবা, আর এই যে আমি। আর দিদুন উঠবে, দিদুন যাবে। চলো, দিদুন যখন আসবে তখন সেই ক্লিপটা দেখো। মাঝখানে রাস্তায় দাঁড়াতে হয়েছিল, যেহেতু বাবার অটো করে যাচ্ছি, তাই অটোকে তো গ্যাস খাওয়াতেই হবে। আসো দিদুন, আসো। বন গেল কাল চলে এসছে। রাজপুরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি অটো থেকে আমার সেলাই ক্লাসের বন্ধুকে দেখতে পাই। ভারী মিষ্টি মেয়েটা। ও বেচারা বৃষ্টিতে ভিজে ভিজে ফল বিক্রি করছে। ঝুড়ি কেনার পর সঙ্গে সঙ্গে আমি মাকে বললাম, মা চলো ওর দোকানে গিয়ে আমরা পুজোর ফল কিনে আসি। একটু চেঞ্জ করে দাও। ওই যে আর ওই পান কত করে? 10 টাকা। 13টা আছে, দাও। আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম 9টার সময়। মন্দিরে প্রবেশ করার পর দেখছি তেমন একটা লাইনই নেই। ভেবেছিলাম আজকে শনিবার প্রচুর লাইন পড়বে, কিন্তু তা হয়নি। নৈহাটিতে শনিবার যা লাইন পড়েছিল সেটা কাটানোর পর মনে একটা আতঙ্ক ঢুকে গেছে, এই বুঝি কত লাইন পড়বে। যাই হোক, ভালোই হয়েছে। ফাঁকায় ফাঁকায় মায়ের দর্শন অঞ্জলি একেবারে সেরে নিলাম। ওদিকে দিদুনের দেখা পাচ্ছিলাম না, কোথায় কোন ঠাকুর দেখতে পেয়ে হয়তো দাঁড়িয়ে গেছে।
মন্দিরে অঞ্জলি দিয়ে মায়ের দর্শন করে বিপদ কাটিয়ে আরও কয়েকটা ঠাকুর দেখে নিলাম। ঠাকুর দেখার পর একটা জায়গায় বসে মা সবার হাতে বিপদমুক্ত এই ডোর বেঁধে দিচ্ছিল। যাই হোক, বাঙালির কাছে এই লাল রঙের ডোরটা আজকের দিনে একটা ইমোশন। বলো, পুজো দিয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। মা কেমন লাগলো? বৃষ্টিতে খুব তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসলাম আমরা। আমার মা বলছিল অনেক ভিড় হয়, অনেক ভিড় হয়। আমি তো আজকে 1 বছর এসেছিলাম, সে তো ব্যারিকেড করা ছিল। হ্যাঁ, আজকে যেহেতু শনিবার, এর জন্য তাড়াতাড়ি পুজো দিয়ে আমরা বেরোতে পারলাম। বাবা কিছু বলবে? ভালো হয়েছে পুজো, সুন্দর পুজো দিলাম। মায়ের মন্দিরে ভিড় কম ছিল, মোমবাতি ধূপকাঠি জ্বালালাম, মাকে প্রণাম করলাম, মনের কথা অনেক কিছু বললাম মাকে। মা যা ভালো মন্দ বুঝতে তাই করবে। প্রথমে তো লাইন দিলাম, লাইন দিয়ে পুজো দিতে 8 ঘন্টা লাগলো, বেশি লাগলো। খুব কম সময় কিন্তু আমাদের নিজেদের খাবো পরে। এখন পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরালাম। লাস্ট যেদিন নৈহাটি গেছিলাম সেদিন দিদুন আবদার রেখেছিল কালীঘাট যাবে বলে। আজকে রাজপুরে পুজো দেওয়ার পর সবাইকে বললাম কালীঘাট যাবে, দিদুন তো এক পায়ে রাজি, তাই মেট্রো করে সোজা কালীঘাট নামলাম। বাবা আসতে পারলো না বাবার কাজের জন্য, আমি, মা আর দিদুন এসেছি। কালীঘাটে যে স্কাই ওয়াকটা হয়েছে সেটা ছিল অসাধারণ। স্কাই ওয়াক হওয়ার পর আমরা সবাই এই ফার্স্ট টাইম আসলাম। এই যে স্কাই ওয়াক, ওয়াও! রাত্রেবেলা এইগুলো লাইট জ্বলে, সত্যি কি ছিল আর কি হলো। হ্যাঁ, ওই তো মন্দিরের সামনে নিয়ে যাবে, চলো। ট্রাইপডটা একটা ট্রাইপডার কিনতে হবে। এই ফার্স্ট টাইম স্কাই ওয়াকে এসে কেমন লাগছে? এই প্রথমবার আসলে না না, এই স্কাই ওয়াকে প্রথমবার আসলে ভালো লাগছে তো? ও দিদি কি বলছে? হ্যাঁ, সে নাকি ভরসা। আরে আমি আজকে ভাবলাম ক্রক্সের জুতোটা পরে আসবো, তারপরে ওটা পরে আসিনি, যেহেতু মন্দিরে ঢুকতে ভেবেছি। বার করো। হ্যাঁ, আগে পিতলের ছিল, এখন 56 কিলো। এটা কি নতুন করেছে? ওমা, এই মন্দিরে যাবো। প্রসাদটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মা, এই যে 56 কিলো সোনা, ওই যে 56 কিলো সোনা, আগে ছিল তামার, এখন হচ্ছে সোনা। ওই যে ওইটা চূড়াটা। চলো।
আমি যখন এসেছিলাম তখন এগুলো হয়নি। হ্যাঁ হ্যাঁ তখন এরকম মন্দির দর্শন করা ভালোভাবে। আমরা মঙ্গলবার আরো চলো, আমি উজালা উজালা কাপড় বুঝতে পেরে গেছি। আসো। ওয়াও যখন এসেছিলাম তখন হ্যাঁ। সমস্ত মন্দির দর্শন করে ঘাটে এসে মা গঙ্গাকে প্রণাম করে একটু আইসক্রিম খেয়ে চলে এলাম কেওড়াতলা শ্মশানের দিকে। বলো সারাদিনটা ঘুরে কেমন লাগলো? বলো। আর আমাদের বাড়িতে দিদুনকে নিয়ে যাচ্ছি খাটাবো বলে। হ্যাঁ বাড়িতে বার হলাম 8টার সময়, আরো পরে মনে হয় নাকি 8:15। ও দাদা ঢুকলো আমি বেরোলাম। ও তো সারাদিনটা ঘুরে ভালো লেগেছে তো? ভালো লেগেছে, ঠ্যাং ঠোমনা সব ব্যথা। মা আমার ঠ্যাং ঠোমনা নেই। ঠ্যাং ঠোমনা সব। তো চলো ট্রেনে বাড়ি ফিরলাম, মানে এখনো বাড়ি ফিরিনি, রাস্তার মধ্যে আছি, বাড়িতে যাচ্ছি। ঘুরেছি, অনেক কিছু দেখেছি। হ্যাঁ শ্মশান না, কালীঘাটের শ্মশান, কালীঘাটের কেওড়াতলা শ্মশান। ভাবলাম একটু আমি যখনই যাই শ্মশান দেখতে যাই, দ্বিতীয় জীবন তো এখানেই কাটবে, আর কদিনের খেলা ঘরে এখানে কদিন কাটবে। শ্মশান দেখি আমার জব্দ করে দিয়েছে মা, এই জন্য আমার শ্মশানটাই, মানে যখনই যাই শ্মশান দেখি। এই রাজপুরে গেলাম, গেছি, যদি শ্মশানটা দেখে আসতাম ভালো হতো। রাজপুর শ্মশান আছে? হ্যাঁ। ও তো যাই হোক, দিনটা খুব ভালো কাটলো। সে জায়গায় তো আমার কেউ নিয়ে গেল না, আর আমি গেলাম, বললে হয়তো যেত বুঝলো। হ্যাঁ ওই তো ওইখান থেকে গেলে ওই সামনে ডান দিকে। তো আজকে সারাদিনটা খুব ভালোভাবে কাটলো। এবার যাচ্ছি বাড়ি, ট্রেনে করে বাড়ি ফিরলাম। মেট্রোতে এলাম, মেট্রোতে এসে তারপরে এমনি ট্রেনে, বারুইপুরের ট্রেনে এলাম, এসে এখন যাচ্ছি বাড়ি। এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া কী হবে জানি না, পা যন্ত্রণা করছে। পা নাকি যন্ত্রণা করছে? দিদুনের ঠ্যাং ঠোমনা খুব ব্যথা করছে। আমি মনে করছি কে খিচুড়ি খেলো, সন্ধ্যাবেলা আনবো তখন। মা একবার পেছনটা ফেরো, দিদুন ধরেছে কেউ খিচুড়ি ফেলেছে। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে, ফ্রেশ ট্রেশ হয়ে নি, খুব খাটাখাটনি হয়েছে আজকে, প্রচুর হেঁটেছি। তো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে একবার কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা এখন আমি আছি দিদুন বাড়িতে, আর দিদুন বাড়িতে এসে এই ফুলগুলো তুলছি। গাইস কত বড় বড় জবা দেখেছো? গাইস দেখো কতগুলো ফুল হয়েছে, পুরো এক প্লাস্টিক ফুল। আর এই দেখো কতগুলো কুড়ি এখনো ফুটে রয়েছে, মানে কুড়িগুলো রয়েছে, ফোটেনি এখনো। মানে ভাবতে পারছো কতগুলো ফোটে, একদিনে মনে হয় 30টা জবা তো ফোটেই। তো চলো, এখানে কিন্তু বহুত রিস্ক, এই দেখো পুরো কাদা কাদা হয়ে আছে। তো কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে দিদুন বাড়িতে এসে আমি কন্টিনিউ করছি। তো দিদুন বাড়িতে কিছু কিছু জিনিস নেওয়ার ছিল, তার জন্য আমি দিদুন বাড়িতে এসেছি। আর দিদুন বললো যে গাছে অনেক ফুল ফুটেছে, তাই তুই নিয়ে আয়। আমি বললাম ঠিক আছে, আমি বাড়িতে নিয়ে যাবো, তার জন্য কিন্তু ফুলগুলো তুলছি। তো দিদুন বাড়িতে এসে আমি ভিডিওটা কনক্লুড করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমাকে এইভাবে অনেক অনেক সাপোর্ট করে যাও। তো চলো ফুলগুলো তুলে দিই, বাড়িতে নিয়ে যাবো। তো চলো টাটা।